Hello friends, good morning. Welcome to my channel Borsha Vlog and Simple Lifestyle. তো সকাল সকাল দেখো এখানে বৃষ্টির ওয়েদার ছিল আর ঘুম থেকে যেন উঠতেই মন যাচ্ছিল না। তো যাই হোক, তারপর ঘুম থেকে উঠে বাড়ির কাজ টাজ ছেড়ে দুপুরের দিকে ওই 12টা কি 11:30টার দিকে একটু পেয়ারা মাখা খেয়ে নিচ্ছিলাম। জাস্ট ওই নুন লঙ্কা এসব দিয়েই মাখিয়েছিলাম, বিশেষ কিছু ছিল না। তো তারপর দেখো এখানে আমি রেডি হয়ে নিচ্ছিলাম বিয়ে বাড়ির উদ্দেশ্যে। দিনের বেলা যেহেতু নিমন্ত্রণ ছিল তাই দিনের বেলাতেই আর কি খেতে যাব, আবার রাত্রিরেও যাব। যেহেতু আমার বরের বন্ধুর বিয়ে ছিল আর আমার বর যেহেতু থাকেনি, ও যেহেতু কলকাতাতেই ছিল, আসতে পারিনি, ছুটি পাইনি, সেহেতু আমিই গিয়েছিলাম। তো দেখো এখানে আমি সুন্দর করে রেডি হয়ে নিচ্ছিলাম। আর যেহেতু দিনের বেলায় যাচ্ছি তাই বিশেষ কিছু আর মুখে লাগাইনি, ওই জাস্ট একটু ময়শ্চারাইজার আর একটুখানি ফাউন্ডেশন লাগিয়ে তারপর একটু পাউডার দিয়ে সেট করে দিয়ে তারপরে আর কিছু লাগাইনি। তো তোমাদেরকে আমি মিনি ব্লগে বলেছিলাম যে আমি কোথায় যাচ্ছি কী না করছি বিয়েবাড়িতে, তোমাদেরকে দেখাবো। আর তারপর জানো তো আর ভিডিওগুলো এডিট করাই হয়নি, তাই আর কি ভিডিওটা পোস্ট করতেও পারিনি। তো তোমরা নিশ্চয়ই ভাবছিলে এতদিন যে ওখানে মিনি ব্লগে শর্টসে আমি দেখিয়েছিলাম যে আমি কোথায় যাচ্ছি আর কি রেডি হয়ে। তো তারপর এতদিন পর আবার আমি আর কি বিয়ের ভিডিওটা দিলাম। তো যাই হোক, এখানে দেখো আমার আর কি সব ক্রিম মাখা হয়েও গেছে। তো চলো এরপর ক্রিমগুলো তো মাখা হলো, এরপর চলো শাড়িটা পরে নিই। তো দেখো এখানে আমার শাড়ি পরা হয়ে গেছে এবং বাকি যা যা ছিল একটু হালকা লিপস্টিক লাগিয়েছিলাম, বাস আর কিছু লাগাইনি। যাই হোক, আমার রেডিও হয়ে গেছি। তো তারপর চলে গেলাম বিয়েবাড়িতে খেতে। তো ওখানে গিয়ে আর কিছু ভিডিও নেওয়া হয়নি, যেহেতু খুবই বৃষ্টি পড়ছিল আর বৃষ্টির কারণে সেরকম কিছু ভিডিও ক্লিপস নেওয়া হয়নি, যেহেতু সোনু ছিল কাছে। তারপর দেখো এখানে তারপর সন্ধ্যাবেলা আবার আমরা রেডি হয়ে চলে গেছি সব বন্ধুর বউরা মিলে। তো আরও ওর বন্ধুরাও ছিল। এই দেখো আমাদের ব্রাইড আর গ্রুম, যেহেতু ওদের কিছু ভিডিও ক্লিপস ছিল না তাই আমি ফটোটাই দিলাম। তো যাই হোক, তারপর ওদের সঙ্গে দেখা করে আমরা এখানে বসে গেলাম আর কি রাত্রির খাবার খেতে। তো সেদিনের রাত্রির মেনুতে ছিল হচ্ছে জল, আর তারপর দেখো এখানে পাতা দিয়েও চলে গেছিলো, আর দিয়েছিল ভেজিটেবিল চপ আর স্যালাড এবং সস। তারপর এখানে ভেজিটেবিল চপটা খেয়ে নেওয়ার পর এখানে ভাত দিয়ে নিয়েছিল। খুবই সিম্পল আইটেম করেছিল কিন্তু খুবই ভালো হয়েছিল রান্না। তো যাই হোক, ভাত দেওয়ার পর এখানে ডাল আর একটু নবরত্ন দিয়েছিল। আর দেখো এখানে পোস্ত। তোমরা কে কে পোস্ত মাটন এসব দিয়ে ভাত খেতে ভালোবাসো আমাকে একটু কমেন্টসে জানিও। আমার তো পোস্ত আর মাটন পেলেই ভাত খাওয়া হয়ে যায়। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। টাটা।